আজকে একটা খবর, সেটা আমাকে আশা জাগিয়েছে, আবার আমি বিপদের শঙ্কাও দেখছি। খবরটা হলো এই, রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি। এই তৃতীয় শক্তি কারা? সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ, এবি পার্টি, তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপুলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। এই চারটা দল মিলে একটা জোট হচ্ছে, এটাই তৃতীয় শক্তি। এটা অবশ্যই ওয়েলকাম। এখন দেখেন, আমি জানি যে এই চারটা দল মিলে নির্বাচন করলে কয়টা আসন পাবে আমি সন্দিহান। একটা, দুইটা, তিনটা পাইতেও পারে, নাও পারে। কিন্তু বড় কথা হলো, একটা তো শুরু করতে হবে। আপনি শুধু মানে আসন পাইলেই আপনার রাজনীতি আছে, আসন না পাইলে আপনি রাজনীতি নাই, এটা তো ঠিক না। দেখেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, অত্যন্ত সিপিবি, কোনো আসন আছে কিন্তু তার রাজনীতি আছে। বাসদ, তার মানে আসন আছে, আসন নেই, কিন্তু রাজনীতিটা আছে, এবং কঠিন রাজনীতি আছে, আদর্শিক রাজনীতি আছে, তারা করে যাচ্ছে। তো আমি মনে করি না যে তৃতীয় যে শক্তি, সেই শক্তি যদি এই নির্বাচনে কোনো আসন না পায়, তারপর একটা বড় রাজনৈতিক শক্তি মানুষের মাঝে থাকবে। মানুষের মাঝে যারা ছিল, মানে অর্থাৎ যখন তাদের সংসদে কোনো আসন ছিল না, আসন ছাড়াই তো বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, তাই না? তারাই তো বড় শক্তি ছিল, তাদের পেছনেই তো লক্ষ লক্ষ মানুষ। অথচ নির্বাচনের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছিল। আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনে সেই লক্ষ লক্ষ জনতা, মানে মানে ভোটের হিসাবে আমি বলছি, আসলে তো বাস্তবে ছিল না কেউই, অল্প কিছু ছিল। কিন্তু দেখেন, তারা আমি ডামি নির্বাচন করে মানে দেখাইছে যে লক্ষ লক্ষ ভোট পাইছে। সেই লক্ষ লক্ষ ভোটাররা তার কয়েক মাস পর একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের বিপক্ষে কিন্তু তারা দাঁড়ায় যায়নি। যদি দাঁড়ায় যেত তাহলে অভ্যুত্থান সংগঠিত হতো না। যারা অভ্যুত্থানটা করলো, এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা কিন্তু এমপি ছিল না, রাজনৈতিক দলও ছিল না, কিন্তু তারা জনগণের পালস বুঝতে পারছে যে জনগণ কি চায়, সেটাকে সংগঠিত করতে পারছে সফলভাবে, যার জন্য গণ অভ্যুত্থান হয়ে গেছে। আবার পরবর্তী পর্যায়ে দেখেন যে তাদের কাছে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারে। জনগণ সরে গেছে, এনসিপি বলতে গেলে নাই হয়ে গেছে। এখন যেটা আছে, এটা তো কোনো শক্তি না। আমি তো এনসিপি কে চিন্তা করি, তরুণ নেতাদেরকে চিন্তা করি, সেই জুলাই গণঅভ্যুত্থানের ওই যে শক্তি, ওই শক্তির গুরুত্ব আছে আমার কাছে। কিন্তু এখনকার যে শক্তি, এটা একটা ধ্বংসাবশেষ বলা যায়। এখন সেই এনসিপি কিন্তু দমে যায়নি, তরুণ নেতারা দমে যায়নি। আমাদের এত সমালোচনার মুখেও তারা কিন্তু কাজ করে চলেছে। এখন এবি পার্টি সহ তারা 4টা রাজনৈতিক দল, হয়তো আরো একটা রাজনৈতিক দল যুক্ত হবে, 5টা রাজনৈতিক দল। এই 5 দলীয় জোট যদি তারা ইতিবাচক রাজনীতি করে, বিএনপি জামাতের বাইরে, বিএনপি জামাত এবং আওয়ামী লীগের বাইরে যদি তারা ইতিবাচক রাজনীতি করে, জনগণের পালসকে যদি ধরতে পারে, তাহলে তাদের মানে কয়টা আসন তারা জিতলো কি জিতলো না, এটা কিছু আসে যায় না। আসন ছাড়াই, কোনো প্রতিষ্ঠিত দল ছাড়াই বাংলাদেশে বিপ্লব হয়ে যায়, সেটা 5ই আগস্টের প্রমাণ। সুতরাং ওইটা মাথায় না রেখে ইতিবাচক রাজনীতিটা করা দরকার। কিন্তু ইতিবাচক রাজনীতিটা কি, আমি এখন যদি বলি, এনসিপি যেভাবে যে বক্তব্যগুলি আনছে সামনে, এটা কিন্তু ইতিবাচক না। এগুলি এক ধরনের উস্কানিমূলক। এটা এক ধরনের, আপনি বিএনপির বদনাম করে, জামাতের বদনাম করে আপনি এগোতে পারবেন না। আপনার লক্ষ্যটা কি, সেটা আপনি সামনে আনেন, ওটাকে পপুলার করেন। সকল রাজনৈতিক সহনশীলতা, শ্রদ্ধা, সম্মান বজায় রেখে আপনাকে এগোইতে হবে। আপনি অ্যাজ এ হোল বিএনপিকে চোর বাটপার বলবেন, জামাতকে গালি দেবেন, আপনার প্রতি কিন্তু শ্রদ্ধা সম্মান বাড়বে না, মনে করবে যে এগুলি বিয়াদব পোলাপান। আপনাকে ইতিবাচক রাজনীতি করতে হবে। আমি খুশি এই কারণে যে এই জোটের মধ্য দিয়ে এনসিপির একটা জবাবদিহিতা এবং যে দায়বদ্ধতার জায়গা তৈরি হবে। কারণ জোটের যেই দলগুলো
এবং তার নেতা, তাদের বিশাল কোনো গণভিত্তি নেই, কিন্তু তাদের রাজনৈতিক পরিপক্কতা আছে, ম্যাচুরিটি আছে। তারা কি বলতে হয় আর কি বলতে হয় না এটা জানে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, তরুণ নেতাদের অনেকের সেই বোধটা নেই। সেনাপ্রধান, সেনাবাহিনী, রাষ্ট্রের বড় রাজনৈতিক দল, সিনিয়র রাজনীতি, তাদের সম্পর্কে যেভাবে বক্তব্যগুলো তারা দেন, এটা খুবই লজ্জার, অপমানের। এটা করলে আপনি কিন্তু মানুষের সম্মান অর্জন করতে পারবেন না। বাংলাদেশের শুধু তরুণদেরকে আপনি উস্কায় দিবেন সিনিয়রদের বিরুদ্ধে বা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে, এটা চলবে না। সুতরাং ম্যাচুরিটি শো করতে হবে, কখন কোনটা বলতে হবে সেটা বুঝতে হবে, সত্য কথাটা বলতে হবে, কোনো দিকে মানে ডানে বামে বিবেচনা না করে। আর প্রতিনিয়ত আপনি ওই যে শেখ হাসিনা যেমন কথা বলতে উঠলেই আগে বিএনপি জামাতকে গালাগালি, বদনাম করা, ওইটা বাদ দেন। বাদ দিয়ে নিজে কি করবেন, সামনের লক্ষ্যটা কি সেটা পরিষ্কার করে যদি চলতে পারে, আমি মনে করি এনসিপির উপরে হয়তো আমার আস্থাটা কম, কারণ তরুণ নেতারা তাদের ওই বক্তব্যগুলোর দ্বারা আমি আশাবাদী হই না। কিন্তু এই জোটের আমি মনে করি যে অন্যান্য যে কম্পোনেন্টগুলো যারা আছে তাদের মধ্যে একটা ম্যাচুরিটি আছে। সেটা যদি এনসিপি গুরুত্ব দেয়, তারা আবার যদি দুদিন পরে মনে করে যে আমি তো গুরুত্বপূর্ণ, আমি অন্যদেরকে করবো কেন, ভুল করবে। এই গণ অধিকার পরিষদ কিন্তু এই ভুলটা করছে। তারা গণতন্ত্রের মঞ্চের সঙ্গে থাকা উচিত ছিল, কিন্তু তারা বলছে যে আরে লোকজন তো সব আমারই, এখানে মাহমুদুর রহমান মান্নাকে, এখানে আসম আব্দুর রবকে, ভুলটা এখানেই করছে। যাই হোক, এনসিপির শুভকামনা। তৃতীয় শক্তি দরকার, বিএনপি জামাতের বাইরে আরেকটা শক্তি যদি সামনে আসে, জনগণ সাধুবাদ জানাবে। কিন্তু আবারও বলি, আপনার লক্ষ্য, উদ্দেশ্য, বক্তব্য সেগুলি যাতে জনবান্ধব হয়, মানুষ যাতে ফিল করে হ্যাঁ এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং এটা এই জোটের দ্বারাই সম্ভব, তার নেতৃত্বেই সম্ভব, তাহলে মানুষ সাড়া দেবে। নতুবা শুধু গালাগালি, বদনাম করে কিন্তু আপনি আগাইতে